আমি মনে করি যে রংপুরবাসীর জন্য সবচেয়ে বড় গৌরব আবু সাইদ, সবচেয়ে বড় গৌরবের নাম আবু সাইদ। এবং এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই যে অতি সত্বর যমুনা সেতুর নাম পরিবর্তন করে এটাকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা হবে। কারণ এই নামকরণটা হলে আমি মনে করি যে উত্তরবঙ্গের মানুষের দুঃখ বেদনা কিছুটা হলেও লাঘব হবে। কারণ যে মুহূর্তে আপনি এই সেতু পার হবেন তখনই আপনার মনে পড়বে শহীদ আবু সাইদের সেই মহান শাহাদাতের কাহিনী, সেই মহান দৃশ্য, যে দৃশ্যে সে দুহাত প্রসারিত করে হাসিনার জল্লাদদের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই দৃশ্য আমি মনে করি শুধু এখন বর্তমান নয়, শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে। কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন এটা প্রফেসর ইউনূস সাহেব এবং ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন কম হয়েছে উপদেষ্টা পরিষদে, এটা দেখাই যাচ্ছে যে একজনও নাই। কাজে কম না বলে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নাই, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং আরও যেটা বলতে চাই যে সত্যিকার অর্থে যারা লড়াই করেছে শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, তাদেরই তো প্রতিনিধিত্ব খুবই কম এই উপদেষ্টা পরিষদে। এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই, বরং অনেকে সেই সরকারের সুবিধাভোগীও ছিলেন এই উপদেষ্টা পরিষদে। এটা দুর্ভাগ্যজনক। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে, এই বিষয়টি ওনার খেয়াল করা উচিত।